হরে রাম 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 হরে হরে। সর্বপ্রথমে মদীয় অনাথ গুরুপাদ পদ্ম জগৎগুরু নিত্রিলাভ বিষ্ণু অষ্টোত্তর শত শ্রীমদ ভক্তি বেদান্ত বামন গোস্বামী গুরু মহারাজের শ্রীরাকুল চরণ সরোজে অসংখ্য অসংখ্য কোটি দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে ওনার হইতে কি প্রাণ ভরা কৃপা আশীর্বাদ আমি ভিক্ষা করছি। তৎপশ্চাৎ সমস্ত শিক্ষা গুরুবৃন্দ, উপস্থিত সমস্ত সভাপতি মহারাজের সহিত সমস্ত তিরণ্ডী পাদগণ, যাহার বিরহ তিথিকে কেন্দ্র করে এখানে আমরা সকলে সমাবিষ্ট হয়েছি, সেই পরমারাধ্য ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে অনন্ত অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করছি এবং উপস্থিত সকল ত্রিদণ্ডী পাদগণ ও সমস্ত ব্রহ্মচারীবৃন্দ, শ্রদ্ধালু ভক্তবৃন্দ, শ্রেময়ী মাতৃবৃন্দা, সকলের শ্রীচরণে যথাযথ দণ্ডবত প্রণাম করে সকলের কৃপা আশীর্বাদ আমি ভিক্ষা করছি। আপনারা সকলে আমার প্রতি প্রসন্ন হন। যতদিন এই দেহে প্রাণ আছে ততদিন যেন হরি গুরু বৈষ্ণবের গুণকীর্তন করে তাহাদের মহিমা কীর্তন করি, যেমন জীবনটা যেন ধন্যাতি ধন্য করতে পারি। আমরা এতক্ষণ বিভিন্ন বক্তার মুখ থেকে সুন্দর সুন্দর আমরা তার চরিতাবলী শ্রবণ করছি। বহুদিন পূর্বে এই মহামুক্ত পুরুষের মুখ থেকে একটি হরিকথা শুনেছিলাম। আমি ওনারই হয়ে যেন বলছি, সেই কথাটাই একটু পুষ্পাঞ্জলি স্বরূপ ওনার চরণে নিবেদন করছি। একদিন তিনি একটি উপাখ্যান স্বরূপ তিনি বলছেন যে, হে নারদ, আচ্ছা বলো তো এ সংসারে সব থেকে বড় কি? সব থেকে বড় কি? নারদ মুনি বলছেন, প্রভু প্রশ্ন আপনি আমাকে করছেন, আর সব থেকে বড় আমি কি বলবো? ভূগোল মতে তো বলে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, জল হলো সব থেকে বড়। আচ্ছা, তুমি জানো দেবতা এবং অসুরদের মধ্যে সংগ্রাম লেগে থাকতো। এক সময় অগস্ত্য ঋষি তিনি 7 সমুদ্রের জল পান করে নিয়েছিলেন। বলে হ্যাঁ, তো বহু ঠিক, তো তাহলে তো অগস্ত্য ঋষি বড়। এর চেয়ে বড় আর কিছু আছে না প্রভু? আকাশ বড়। এর চেয়ে বড় হতে পারে কি? আকাশ মানে সব থেকে বড়, যেখানে যাই সেখানে আকাশ দেখি। তো এর চেয়ে বড় কিছু নেই, দেখো না। তা বলছে আমার তো মনে হচ্ছে না। বলে দেখো, তুমি বলছো যে আকাশ বড়, তুমি জানো বলি মহারাজ যখন যজ্ঞানুষ্ঠান করছিলেন, আমারই একটি অবতার বামন ত্রিপাদ ভূমি যান্ত্রিক করে আর এই ভূর্ব জনমহ তপস সত্যলোক 2 পাদের দ্বারা নিয়েছিলেন। তা মনে করছি, হ্যাঁ প্রভু সত্যি তো, এই আপনার চরণ সব থেকে সাথে বড়। আপনি এছাড়া কাকে আমি বলবো? আপনার চরণ সব থেকে বড়। বলে দেখো আরো কিছু আছে কিনা? না, এর উপরে কিছু হতে পারে না ভূ, আপনার চরণই সব থেকে বড়। আচ্ছা, তুমি জানো জয়দেব গোস্বামীর গীত গোবিন্দের মধ্যে একটা পদ আছে, দীনমণি মণ্ডল মণ্ডন ভবখণ্ডন হে মণিজন মানস হংস জয় জয় দেব হরি। আচ্ছা বলো তো নারদ, একটা সরোবর বড় না একটা রাজহংস বড়? বলে বলছে কি বাবু, সরোবর তো বড়, সরোবরে যে হাঁস বিচরণ করে তো সরোবরই তো বড়। তো ঠিকই তো, আমার ভক্তগণ হলো এই প্রকার। আমার ভক্তগণের হৃদয়েরও মানস সরোবরে আমি ক্ষুদ্র একটি হংসের মতো বিচরণ করে থাকি। অতএব এ সংসারে সব থেকে বড় আমার ভক্ত নিতাই গৌর প্রেমানন্দে। অনেক ভক্তগণ এখানে বলছে মহারাজের আজকের অপ্রকট লীলা
আমাদের থেকে মহারাজ তিনি ছেড়ে চলে গেছেন। আমি বলবো মহারাজ যার নাই, মহারাজ সর্বত্র ভাবে প্রকট লীলায় আছেন। কিরকম বলছে, কীর্তির যশ সজীবতী। শাস্ত্রে বলছে যে যেমন শুভ ভালো কীর্তি স্থাপন করেছে, আজীবন কাল কোটি কল্পকাল তিনি জীবিত রূপে জগতে আছে। তার বাণী রূপে, তার মহিমা রূপে, তার গুণাবলী রূপে, তার চরিত্র রূপে, সমস্ত ভাবেই আমাদের কাছে দিব্য প্রকট রূপে তিনি বিরাজ করছেন। অর্থাৎ সময় কম, বক্তা অনেক, আমি সকলের কৃপা আশীর্বাদ প্রার্থনা করে ভক্তি জীবন জনার্দন গোস্বামী মহারাজের শ্রী চরণ কমলে, এই ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজের শ্রী চরণ কমলে এই বাণীর বিদ্যুৎ পুষ্পাঞ্জলি প্রদান করে আমি এখানে সমাপ্ত করছি। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। এখন প্রার্থনা জানাচ্ছি ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমান ভক্তিবান্ধন বামন মহারাজ, তিনি ছিল মহারাজের মহিমা কীর্তন করেছেন। ওম গুরবে গুরচন্দ্রায় রাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। सर्वप्रथम मध्य गुरुपाद पद्म अंगष्टोत्तरशत त्रिदंडी स्वामी परमहंस परिव्राजक नित्यानंद प्रविष्ट गुरुपाद पद्म भक्ति जीवन आचार्य तदीय श्रीचरण अनंत कोटि दंडवत प्रणाम ज्ञापन करी तदीय हेतु कृपा भिक्षा कामना करी श्रीजीपरि आम प्रति सदय तत्पश्चात आजकल उपस्थित सभा सभापति महोदय, सकल गुरुवर्ग एवं गुरु भ्रातागण, त्रिदंडी स्वामी गण वैष्णव सकल भक्तवृंद मातृमंडली सबाई श्रीचरण अधमरा अनंत कोटि दंडवत प्रणाम। क्यों बोलছি আজকে